নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। দিদির মাস্টার স্ট্রোক, কুপোকাত মোদি, বাংলার মসনদে মমতার হ্যাট্রিক। সিঙ্গুর বিধানসভায় মাস্টার মশাইকে হারিয়ে জয়ী বেচারাম মান্না। আসছি বিস্তারিত খবরে। মাস্টার স্ট্রোক দিদির, নির্বাচন কুশলী পিকের ভবিষ্যৎবাণীকে সত্যি করে কুপোকাত মোদি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে মমতা, উল্লাসিত কর্মী সমর্থকেরা। পরিবর্তন নয়, প্রত্যাবর্তনেই সায় বাংলার। টানা প্রায় 50 দিনের লড়াই শেষে বাংলা নিজের মেয়েকেই চাইল। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মন্ত্রীর পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি ভোটের আগে বাংলায় তাদের প্রায় ঘরবাড়ি হয়ে উঠেছিল। একদিকে দলের জাতীয় স্তরের নেতাদের আগমন, অন্যদিকে ভোটের আগে শুভেন্দু রাজীব সহ দলের একের পর এক নেতাদের বিজেপিতে যোগদান। কিন্তু বাংলার মানুষের কাছে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ফাটল ধরাতে পারল না ভারতীয় জনতা পার্টি। অবশেষে 200-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলো তৃণমূল কংগ্রেস। সন্ধ্যা 6টা পর্যন্ত আরামবাগ মহকুমার 4টি আসন বাদ দিয়ে হুগলি জেলার 14টি আসনেই জয় নিশ্চিত করেছে তৃণমূল। রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের কথা সত্যি করে বিজেপি 3 অঙ্কে পৌঁছতে পারল না। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চরম নিরাপত্তা বলয়ের মধ্যে সমস্ত রকম কোভিড বিধি নিষেধ মেনে ভোট গণনা শুরু হলো সমস্ত গণনা কেন্দ্রগুলিতে। করোনা আবহে কড়া পুলিশ নিরাপত্তা সহযোগে শুরু হলো ভোট গণনা। এদিন সকাল থেকেই ভোট গণনা কেন্দ্রে ঢোকা শুরু হয় প্রার্থী থেকে শুরু করে নির্বাচনী এজেন্ট ও গণনা কর্মীদের। কোভিড সম্পর্কে সতর্কতার পাশাপাশি কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই এদিন চলে ভোট গণনা। অন্যদিকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও ভেতরে প্রবেশের লাইনে ছিল না কোনো রকম দূরত্ব বিধি। এদিন এমনই চিত্র ধরা পড়ে চুঁচুড়ার এইচআইটি কলেজে। এদিন এখানে চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া ও ধনিয়াখালী বিধানসভার ভোট গণনা হয়। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। লোকসভায় যে কেন্দ্র থেকে প্রায় 35,000 ভোটে পিছিয়ে ছিল টিএমসি, সেই কেন্দ্র থেকেই সকলকে অবাক করে প্রায় 7,500-এরও বেশি ভোটে জয়লাভ করলেন মমতার তুরুপের দাস মনোরঞ্জন ব্যাপারী। আমাদের মানুষের জয়, দিদির জয়, বাংলার জয়, বাঙালির জয়, বাংলার সাহিত্য সংস্কৃতি তার জয়, বলাগড়বাসীর জয়। লোকসভায় প্রায় 35,000 ভোটে তৃণমূল বলাগড়ে পিছিয়ে ছিল, যে সিটটা আপনাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, বলাগড় এলাকায় তৃণমূলের প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব, অনেকে বেরিয়ে গেছেন, শুধুমাত্র একজনকে দেখা যাচ্ছে আপনার সঙ্গে, কি বলবেন? না, গোষ্ঠীদ্বন্দ্ব কী ছিল আগে আমি জানি না। আমি আসার পরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব দেখিনি। সবাই আমার জন্য কাজ করেছে, আর প্রত্যেকে তারা জানেন, যারা কাজ করেছেন তারা নিজেরাই জানেন যে তারা আমার জন্য কী করেছেন না করেছেন। ফলে ভোটের বাক্সেই তার প্রতিফলন। সবাই মিলে যদি না কাজ করতো তাহলে তো আমি এত বিশাল ভোটে জিততে পারতাম না। ফলে আমি ওই গোষ্ঠীদ্বন্দ্বের কথাটা কিছু বলতে পারছি না, আমার জানা নেই। বিজেপি বলছিল আপনি বহিরাগত বলা করে, সেক্ষেত্রে কতটা কাজ হয়েছে? আমি কি মঙ্গলগ্রহ থেকে এসেছি? বহিরাগত পশ্চিমবঙ্গের মানুষ আমি, আবার বহিরাগত কি বাংলার মানুষ আমি? বহিরাগত মানে কি হয়? তাহলে তো এই গ্রামের মানুষ না, এই থানার মানুষ না, এই জেলার মানুষ, এগুলো কোনো দিকে দেওয়ার কোনো বিষয় হয় না। দিদি কোথায় গিয়ে লড়বে? বিজেপি বলতে পারে বলাগড়ে অনেক সমস্যা ছিল, সেইখান থেকে কি ভাবছেন? মানুষের জন্য কি উপহার নিয়ে আসবেন বলাগড়ে? প্রথমে বলাগড়ের জন্য কি উপহার নিয়ে আসবো? বলাগড়ের মানুষ, আমি তো রিক্সাওয়ালা ছিলাম, আজও রিক্সাওয়ালা। আমার রিক্সা বলাগড়ের মানুষ সওয়ার হয়ে গেছে। ওনারা বলবেন ডান দিকে যাও, আমি ডান দিকে যাবো। ওনারা বলবেন বাঁ দিকে যাও, আমি বাঁ দিকে যাবো। ওনারা বলবেন থামো, আমি থামবো। আমি খালি চলবার সময় দেখে নেবো লাল বাতিটা নীল বাতি, চাকাটা কাটতে পারে। ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র থেকে 31,185 ভোটে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী অসীমা পাত্র। প্রথমে আমরা বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলার যে উন্নয়ন হয়েছে, এই জয় আমি ধনেখালীর মামাটির মানুষকে, ধনেখালীর জনগণকে আমি উৎসর্গ করলাম। দিদি, ভোটের দিন বিজেপি প্রার্থী বলেছিল যে অসীমা পাত্র ভয়ে ঘরে ঢুকে গেছে, কি বলবেন আজকে এই জায়গাটা থেকে?
প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আর অসীমা পাত্র কোনোদিন ভয় পায় না, কোনোদিন ভয় পায় না। 90 সাল থেকে দল থেকে 2021 আমাকে সিপিএম ঘরে ঢুকাতে পারেনি, আর কোথায় বিজেপি, এরাও পারবে না। আজকে দেখতে পেলেন তো অসীমা পাত্র কোথায় ছিল? আজকে 31,185 ভোটে ঘোড়াঘাড়ি থেকে লিড করেছে। আজকে যারা বলেছিল তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা তো খুব বলে ঘোড়াঘাড়ি সন্ত্রাস হয়, ঘোড়াঘাড়ি এই হয় ও হয়, তাহলে তাদের তো র্যাব বাহিনী এত টর্চার এত অত্যাচার, তারপরেও বাংলার জনগণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে দেখিয়েছে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প বাংলায় নেই। আজকে অমিত শাহ, নরেন্দ্র মোদী, তারা তাদের কোনো সরকার নেই, এবং বাংলার বিজেপি আগামী দিনে আজকে তো 2 হয়ে গেল, আগামী দিনে তাদের পাওয়া যাবে না। দিদি বেশি ভোটে না গদ্দার, ও কি বলবে? ও জানতো যত আমি বলবো অমিত শাহ মনে হয় ওকে আরো বেশি কিছু করে দেবে। এইবার সব কিছু লাঠি মারতে শুরু করবে, লাঠি নিয়ে ঘরে ঢুকিয়ে দেবে। রাস্তার কুকুরটা পর্যন্ত ওকে স্টোর করবে না। এরা সব যেই যোগ্য জবাব আজকে লকেট চ্যাটার্জি, সাংসদ লকেট চ্যাটার্জি বলেছিল তার 60 কনস্টিটিউয়েন্সির 7টা বিধানসভায় তিনি জয়লাভ করবেন। আজকে তার উল্টো রেজাল্ট হলো। বলে না নাড়া বেল চলে একবার। লকেট চ্যাটার্জি 2019-এ অনেক স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নটা কার পূরণ হয়েছে? লকেট চ্যাটার্জি হয়েছে। তাই হুগলির জনগণের হয়নি, তাই হুগলির জনগণ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে লকেট চ্যাটার্জি কেন সমস্ত বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে সিঙ্গুর বিধানসভায় মাস্টার মশাইকে হারিয়ে জয়ী বেচারাম মান্না। বিরতির পর ফিরে আসছি অন্যান্য আরো খবর সঙ্গে নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly.
চিনসুরা প্রাইভেট ITI এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন NCTE স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত DLED এবং DED এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995, যোগাযোগ 9330412319, 7550880866, 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথবাটি চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHE জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া NSC, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিরতির পর ফিরে এলাম খবরে। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার জয়লাভের পরই উল্লাসে মেতে ওঠেন এখানকার কর্মী সমর্থকেরা। অন্যদিকে প্রায় 25,000 ভোটে পরাজিত হলেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বাম আমলে তৃণমূলের জমি আন্দোলনের দুই মাটি নন্দীগ্রাম ও সিঙ্গুর। নন্দীগ্রাম তৃণমূলের থেকে মুখ ফেরালেও সিঙ্গুরে কিন্তু শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেসই। সব জল্পনার অবসান ঘটিয়ে এই প্রথমবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে জয়লাভ করলেন সিঙ্গুর জমি আন্দোলনের নেতা বেচারাম মান্না। পরাজিত হলেন সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ভোটমুখ বাংলাতেই টিকিট না পেয়ে দলত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ বাবু। বিজেপিতে দাঁড়িয়েই তিনি টিকিট পান। তারপর সিঙ্গুরে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও পরবর্তীকালে বিজেপি নেতৃত্বদের হস্তক্ষেপে তা অনেকটাই প্রশমিত হয়। তবে সিঙ্গুরের মানুষ যে মাস্টার মশাইয়ের দলত্যাগ ভালোভাবে নেয়নি তারই প্রমাণ হলো 2রা মে। এদিন 25,000-এর বেশি ভোটে জয়লাভ করলেন বেচারাম মান্না। বিকেলে সেই জয়ের খবর আসতেই উল্লাসে মাতে সিঙ্গুরের তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবিরে রাঙিয়ে দেয় তারা সিঙ্গুরের মাটি। আমাদের পাড়ার ছেলে হিসেবে আমরা সবাই ওকে ভালোবাসি এবং আমরা সবাই জিতেছে, আমাদের সবার মঙ্গল হয়েছে। এই পাড়ার বাসিন্দারা এই উৎসব করছেন তো, কিভাবে উৎসবটা করলেন? জিতেছে সেই আনন্দে উৎসব করলাম। আমাদের দেশে গ্রামের ছেলে ভালো কাজ করে, এই আর কি আমরা এই হিসেবে জিতেছে, খুব আনন্দ করি। সিঙ্গুরের মানুষের এই রায় এদিন মাথা পেতে নেন সিঙ্গুরের মাস্টার মশাই তথা বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মানুষ আমাকে চায়নি, প্রত্যাখ্যান করেছে, সেই জন্যই পরাভূত হলাম। অনেক যারা আগাম সার্ভে করে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি জিতবো, তাদের ভবিষ্যৎবাণী মিথ্যা হয়েছে। তাদেরও দোষ দেওয়ার নেই, তারা তাদের জ্ঞান বুদ্ধি মতন করেছেন, সেটা বাস্তবে ফলে। এই যে বেচারাম মান্না যে জয়লাভ করলো, আপনার ছাত্র, কি বলবেন? আমার ছাত্র ঠিক নয়, বেচারাম মান্নাকে মানুষ চেয়েছে, তাই হয়েছে। আপনি তো তো ঘটক হলেই যে তাকে একবারে
আমার ভিত্তিতে ঘটকানির ভিত্তিতে আমাকেও তারা গ্রহণ করবে এমন তো কোনো কথা না। একদিন আপনি তো বলেছেন যে বেচারা মান্নার ঘটক আপনি। হ্যাঁ, এটা তো বাস্তব। এটাতে ওরাও অস্বীকার করতে পারবে না, আর আমিও করি না। এই যে বেচারা মান্নার বিরুদ্ধে আপনি লড়াই করলেন, বেচারা মান্নার বিরুদ্ধে লড়াইটা বলতে পারেন সে প্রার্থী হিসাবে, কিন্তু আমার দলের বিরুদ্ধেই আমি লড়াই করেছি। এই যে তৃণমূল থেকে আপনি বিজেপিতে এসে এই লড়াইটা করলেন, এবার আপনি কি করবেন? এবার দেখি পরিস্থিতি কেমন দাঁড়ায়। সম্ভবত রাজনীতি থেকে খানিকটা সরে আসতে হবে। মানে রাজনীতি কি ছেড়ে দেবেন? ছেড়ে দেওয়ার কথা পরে, কিন্তু রাজনীতিতে এখনই আর কোনো আমার সংস্রব রইল না, এটা বাস্তব। এই এতদিন ধরে সিঙ্গুরে আপনি জিতে এলেন, আজকে বিজেপি হয়ে হেরে গেলেন। এরকম তো অনেকই হয়, বহুবার জিতেছে, আবার তারাই মানুষের প্রায় প্রত্যাখ্যাত হয়েছে। এই পার্টি কি আপনার পাশে থাকবে? কোন পার্টি? এই যে পার্টি হয়ে লড়লেন, বিজেপি। হ্যাঁ, বিজেপি, সেটা বিজেপি নেতৃত্ব বলবে, সেটা তার আমি বলবো না। আপনিও তো বিজেপি পার্টির একজন। আমি নবাগত, বিজেপি পার্টিতে আমি নবাগত। হ্যাঁ, নবাগত। আপনি যে এই যে লড়লেন, এই হেরে গেলেন, এরপর কি আপনার পাশে থেকে তারা থাকবে? সেটা তারা বুঝবে, আমি প্রয়োজন হলে তাদের সহায়তা নেব। কি বার্তা দেবেন? কাকে? সিঙ্গুরবাসীকে। হ্যাঁ, সিঙ্গুরবাসীকে বার্তা দেওয়া, সিঙ্গুরবাসী আমাকে চাইনি, দল বদল করাটা হয়তো তাদের পছন্দ হয়নি, তাই আমাকে প্রত্যাখ্যান করেছে। এটা কি সিঙ্গুরে তৃণমূলের বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মনে করছেন আপনি? বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, তার জন্য আপনি পরাজিত হলেন। তার জন্যে পরাজিত হলুম কি না সেটা আমি বলতে পারবো না, তবে আপাত দৃষ্টিতে মনে হয় যে বিজেপি দল সিঙ্গুরে আমার মনোনয়ন নিয়ে একমত হতে পারেনি, তারও একটা ফ্যাক্টর হতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2011 থেকে শুরু এই নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখলেন সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত। দাদা তিনবার কেমন লাগছে? দিদির আশীর্বাদ আর ঈশ্বরের আশীর্বাদ। 11 সাল থেকে টিকিট পেয়েছিলাম, দিদির আশীর্বাদে প্রচুর ডেভেলপমেন্টের কাজ করেছি। দিদি 16 সালে টিকিট দিয়েছি, এবছর দিয়েছি। আমি সপ্তগ্রাম এলাকার মানুষের, আমার গুরুজনদের, মা বোনদের আশীর্বাদ পেয়েছি। সিলকার সিলটাই এবং সংখ্যালঘু ভাই বোনেরও তাদের আশীর্বাদ পেয়ে আমি 10,000-এর বেশি অধিক ভোটে, 10,000 প্রায় 300 ভোটে জয়লাভ করেছি। আমি বসে আছি সার্টিফিকেট নেওয়ার জন্য ওয়েট করছি। এত হাড্ডাহাড্ডি পর জিতলেন, কেমন লাগছে? হাড্ডাহাড্ডি নয়, অ্যাকচুয়ালি লোকসভাতে যেটা আমার সপ্তগ্রাম বিধানসভা পিছিয়ে ছিল 18,000, সেইটা আমি মেকআপ দিয়েছি। মেকআপ দিয়ে আমি 10,000-এ জিতলাম, তার মানে 18 কত 38,000। 11-র প্রবল তৃণমূল হাওয়াতেও যা সম্ভব হয়নি 21-এ তাই সম্ভব হলো পান্ডুয়ার মাটিতে। জেলার বাম দুর্গ বলে পরিচিত পান্ডুয়ায় 2 বছর আগে লোকসভা নির্বাচনে অনেকটাই এগিয়ে যায় বিজেপি, কিন্তু 21-এর ভোটে দুই প্রার্থীকে মাত দিলেন তৃণমূলের ডক্টর রত্না দেনাগ। তিনি জয়ী হলেন প্রায় 30,000-এরও বেশি ভোটে। নেতৃত্ব, জেলা নেতৃত্ব বসে ঠিক করবেন যে কী কারণে কী হয়েছে, মানুষ কেন ভোট দেয়নি বা কোনো সমস্যা হয়ে থাকলে সেটা তারা বুঝবেন, ভাববেন। ব্যক্তিগত কোনো মন্তব্য নেই, চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুক পশ্চিমবঙ্গে, এটা খুব জরুরি বিষয়। পান্ডুয়ায় আশা কি ছিল? দেখুন, আর যারা যে দলই দাঁড়ায় তারা আশা করে যে তারা জিতবে। আমাদের আশা ছিল যে জিততে পারি, কিন্তু একটা বড় ব্যবধান হয়ে গেছে যে কোনো কারণে। মানুষ হয়তো বিশ্বাস করেছেন যে তারা পরিষেবা দিতে পারবেন, দেখা যাবে 5 বছরে কী পরিষেবা তারা দিতে পারেন। শুধু আপনি নয়, বলতে পারি আমাদের পরিশ্রমের কোনো ত্রুটি নেই, মানুষের সঙ্গে পরিষেবা দেওয়ার কোনো ত্রুটি নেই। বাদ বাকি মানুষ যেমন ভালো বুঝেছেন তেমন হয়েছে, ভালো করে। না, লাল জামানা চেঞ্জ তো হওয়ারই আছে। তারা যাদেরকে ডেকে নিয়েছে যা যেভাবে ভেবেছে। তবে দিদিও তো ছিলেন বিগত 10 বছর সংসদ ছিলেন। আমরা চাইবো যে পান্ডুয়ার দিকে নজর দেবেন, কাজ করবেন। পান্ডুয়ার জলের ব্যবস্থা নেই, হসপিটাল ঠিকমতো নেই, কিছু পরিষেবা নেই পান্ডুয়ার, সেগুলো ঠিকমতো হবে এই প্রত্যাশা রাখবো দিদির কাছে। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল সপ্তগ্রামের বিজয়ী প্রার্থী তপন দাশগুপ্তর দেহরক্ষী নিতাই লাল দত্তের।
দীর্ঘদিন ধরে তপনবাবুর দেহরক্ষী ছিলেন তিনি। এদিন তার অকাল প্রয়াণে শোকাহত দাশগুপ্ত পরিবার। মনমরা ছিলাম, শরীরে খুব খারাপ, কারণ 18 বছর নিতাই দত্ত আমার সঙ্গে সিকিউরিটির কাজ করেছে। ভালো ছেলে ছিল এবং আমার ভাইয়ের মতো ছিল। সে আজকে সকালবেলায় করোনা হয়েছিল, আমি তাকে সব ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আজকে ভোরবেলা এসে মারা গেছে। তার মৃত্যুতে আমি শোকাহত। পরিবারের প্রতি আমার শোক জ্ঞাপন রইল। বৃদ্ধ মা বাড়িতে, আমি এই পরিবারের সঙ্গে আছি। আগামী দিনে সুখে দুঃখে বিদায় দেব পরিবারের সঙ্গে থাকবো। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 72%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। দিদির মাস্টার স্ট্রোক, কুপকাত মোদি, বাংলার মসনদে মমতার হ্যাট্রিক। সিঙ্গুর বিধানসভায় মাস্টার মশাইকে হারিয়ে জয়ী বেচারাম মান্না। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কে 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।